अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका वस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका वस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান বুজুর্গ সাহাবায়ে কেরাম নিয়ে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওই সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জিত হয়, যিনারা ওনাদের হায়াত যৌবন কালকে অতিবাহিত করে বৃদ্ধ বয়স পর্যন্ত আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গোলামির মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করেছেন। ওই সকল মহান সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে জানার সৌভাগ্য অর্জন। আজকেও আমরা এমন একজন বুজুর্গ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। আসুন তার পূর্বে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত জেনে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা যে বুজুর্গ সাহাবী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানব, ইনার মুবারক নাম হচ্ছে আবুল ফজল আব্বাস এবং ওনার পিতার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। মাতা নাতিলা মতান্তরে নাসিলা বিনতু খাব্বাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চাচা যান ছিলেন, অর্থাৎ ওই মহান সাহাবী হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। ঐতিহাসিকভাবে ধারণা সম্ভবত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর 2 বা 3 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় একবার তিনি হারিয়ে যান, আর ওনার আম্মাজান মান্নত করেন যদি তিনি রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসেন তাহলে খানায়ে কাবায় রেশমি গিলাফ চড়াবেন। কিছুদিন পর তিনি সহি সালামতে ফিরে এলেন। এতে অত্যন্ত ঝাঁকঝমকের সাথে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মান্নতকে পুরা করেন। জাহিলি যুগে তিনি ছিলেন কুরাইশদের এক প্রতাপশালী রইস। বংশানুক্রমে খানায়ে কাবার রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি পান করানোর দায়িত্ব লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন লাভ করলেন, মক্কায় প্রকাশ্যে তিনি তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি, তবে তিনি এই দাওয়াতের অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন। এ কারণে মদিনার ৭২ জন আনসার হজ্জের মৌসুমে মক্কায় গিয়ে মিনারে এক গোপন শিবিরে, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরতের আহ্বান জানান এবং তার হাতে বায়াত গ্রহণ করেন, সেই গোপন বৈঠকেও হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। কিন্তু তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ইসলামের কাজের মধ্যে সহযোগিতা করে যাচ্ছিলেন। ইতিহাসে এই বায়াতকে আকাবার অর্থাৎ দ্বিতীয় শপথ বলা হয়। এই উপলক্ষে তিনি উপস্থিত মদিনাবাসীদের উদ্দেশ্যে প্রদত্ত এক ভাষণে বলেন,
খাজরাজ কাউমের লোকেরা, আপনাদের জানা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় গোত্রের মধ্যে সম্মান ও মর্যাদার সাথে আছে। শত্রুর মোকাবেলায় সর্বক্ষণ আমরা তাকে হেফাজত করেছি। এখন তিনি আপনাদের নিকট যেতে চান। যদি আপনারা জীবনপণ করে জীবনকে বাজি রেখে তাকে সহায়তা করতে পারেন তাহলে খুবই ভালো কথা, অন্যথায় এখনই সাফভাবে বলে দিন। জবাবে মদিনাবাসীগণ পরিপূর্ণ সহায়তার আশ্বাস দান করেন। এর অল্পকাল পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যেই সময়ে ইসলাম গ্রহণ না করেও ইসলামের জন্য আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের হাত থেকে হেফাজত করার জন্য সর্বদা প্রস্তুত ছিলেন এবং অন্যদেরকেও, মদিনাবাসীদেরকেও আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের ব্যাপারে অ্যালার্ট করলেন। কিন্তু মক্কার কুরাইশদের নিজ বংশের চাপের মুখে বাধ্য হয়ে তিনি কুরাইশ বাহিনীর সঙ্গে বদর যুদ্ধে যোগ দিয়েছে। প্রকৃত অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবহিত ছিলেন। এ কারণে তিনি সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন, যুদ্ধের সময় আব্বাস বা বনু হাশিমের কেউ সামনে পড়ে গেলে তাদেরকে হত্যা করবে না, কারণ জোরপূর্বক তাদেরকে রণক্ষেত্রে আনা হয়েছে। সুবহানাল্লাহ। হাই, বদর যুদ্ধে অন্যান্য কুরাইশ মুশরিকদের সাথে হযরত আব্বাস, আকিল ও নাউফিল ইবনে হারিস মুসলমানদের হাতে বন্দী হন। ঘটনাক্রমে হযরত আব্বাসকে এত শক্তভাবে বাধা হয়েছে, ব্যথায় তিনি চিৎকার করতে থাকেন। তার সেই আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রাতের আরামে বিঘ্ন ঘটায়। একথা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ অবগত হলে তারা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাদনকে একটু ঢিলা করে দেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আওয়াজ বন্ধ হয়ে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের অবরোধ, তাবুকের অভিযান এবং বিদায় হজেও তিনি অংশ নিয়েছিলেন। বিদায় হজ থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস ও বনি হাশিমের অন্যান্য লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সেবার দায়িত্ব পালন করতে থাকেন। উফাতের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে এলেন। লোকেরা জিজ্ঞাসা করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা কেমন? যেহেতু সেদিন অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল, এই কারণে তিনি বললেন, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দয়ায় একটু ভালো। কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই অভিজ্ঞ ব্যক্তি। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হাত ধরে বললেন, তুমি কি মনে করেছ? আল্লাহর কসম, 3 দিন পরেই তোমরা গোলামি করতে শুরু করবে। আমি দিব্যি চোখে দেখতে পাচ্ছি এই রোগেই অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন। আমি আব্দুল মুত্তালিব খানদানের লোকদের চেহারা দেখেই তাদের মৃত্যুর আন্দাজ করতে পারি। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে। হযরত আলী ও বনি হাশিমের অন্যান্যদের সহযোগিতায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফন দাফনের ব্যবস্থা করেন। যেহেতু তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিত চাচা এবং বনি হাশিমের বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি, এ কারণে বহিরাগত লোকেরা তার নিকট এসে শোক এবং সমবেদনা প্রকাশ করতে থাকে। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই সম্মান করতেন।
তার সামান্য কষ্টে তো তিনি দারুণ দুঃখ পেতেন। একবার কুরাইশদের একটি আচরণ সম্পর্কে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অভিযোগ করলে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আপনাদের ভালোবাসে না, তার অন্তরে ঈমানের নূর থাকবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে শুধু হয়তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়নি, এখানে উদ্দেশ্য করা হয়েছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের অন্তরেও আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকজন প্রত্যেক সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা প্রতিষ্ঠা করুন এবং ঈমানের নূর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করুন। একবার আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এক বৈঠকে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলছিলেন। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন এবং কণ্ঠস্বর একটু নিচু করে কথা বলতে লাগলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি করার কারণ জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মর্যাদাবান ব্যক্তি পারে মর্যাদাবান ব্যক্তির মর্যাদা দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই তো বাস্তবতা। হ্যাঁ, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড় স্পষ্টভাবে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন কিভাবে করে একজন মর্যাদাবান ব্যক্তি, সম্মানিত ব্যক্তি অপর সম্মানিত ব্যক্তিকে যথার্থ সম্মান দিতে পারে। তিনি আরো বলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলে আমি যেন আমার স্বরকে নিচু করি, যেমন আমার সামনে তোমাদের স্বর নিচু করার নির্দেশ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই বাণী আমাদেরকে স্পষ্ট একটি মেসেজ প্রদান করে। স্বয়ং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ পর্যন্ত বারগাহে রিসালাতে আওয়াজকে নিচু করে কথা বলতো, কণ্ঠস্বরকে বড় করে কখনো কথা বলতো না। আদব এবং বিনয়ের সর্বোচ্চ অবস্থান ওখানে বহিঃপ্রকাশ করতেন। আল্লাহ পাকের পানা। যদি কেউ আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত দাবি করে, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর ব্যাপারে কথা বলার সময়ও উচ্চ বাক্য কিংবা আন্দাজের মধ্যে, অ্যাটিটিউডের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে সামান্য ব্যতিক্রম হয়ে যায়, হায় আফসোস, শত কোটি আফসোস, তার জন্য বড়ই চিন্তার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীতেও খোলাফায়ে রাশিদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যথাযথ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর যখন সাওয়ার করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যেতেন, অতিক্রম করতেন, তখন তার সম্মানার্থে ঘোড়া থেকে নেমে পড়তেন এবং বলতেন, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চাচা। এখানেও আমরা একটি মেসেজ পাই, সম্মানিত ব্যক্তির সম্মানার্থে কোনো উঁচু স্থান থেকে নিচে নেমে যাওয়া, বসা থেকে উঠে যাওয়া, সম্মান দেখানোর নিয়তে আদব এবং বিনয়ের কারণে দাঁড়িয়ে যাওয়া, চলমান অবস্থায় স্থির হয়ে হেঁটে যাওয়া, এই সব কিছুই সম্মান প্রদর্শনের একটি মাধ্যম এবং উপকরণ বলা যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের আসন থেকে সরে গিয়ে স্থান করে দিতেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 32তম হিজরি রজব অথবা মুহররম মাসের 12 তারিখ 88 বছর
বয়সে ইন্তেকাল করেন। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় নামাজ পড়ান এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নেমে তাকে সমাহিত করেন। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ইসলাম গ্রহণের পর প্রায় ৩২ বছর এবং তার পূর্বে জাহিলি যুগে ৫৬ বছর জীবন লাভ করেন। জাহিলি যুগও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সম্পদশালী ছিলেন। এ কারণে বদর যুদ্ধের সময় আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নিকট থেকে মুক্তিপণ স্বরূপ ২০ উকিয়া স্বর্ণ গ্রহণ করেন। ব্যবসা বাণিজ্য ছিল তার জীবিকার উৎস। যদিও বা ইসলাম কবুল করার পূর্বে তখন তিনি সুদের কারবারের সাথে জড়িত ছিলেন, কিন্তু ১০ম হিজরির বিদায়ী হজ্জের ঐতিহাসিক ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে আরবের সকল প্রকার সুদী কারবার নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সর্বপ্রথম আমি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এর সুদের কারবারকে রহিত ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। সুদের কারবার বন্ধ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গনিমতের 1/৫ ও ফিদাক বাগিচার আমদানি থেকে তাকে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর তিনি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উত্তরাধিকার হিসেবে দাবি করেন। নবী রাসূলরা কোনো উত্তরাধিকার রেখে যান না। এই সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি বাণী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে শোনার পর তারা নীরব হয়ে যান। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দানশীল, অতিথিপরায়ণ ও দয়ালু। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আল্লাহর রাসূলের চাচাজান এবং কুরাইশদের মধ্যে সর্বাধিক দরজার একটি হস্ত এবং আত্মীয় স্বজনের প্রতি অধিক মনোযোগী। তিনি ছিলেন কোমল অন্তর বিশিষ্ট। দোয়ার জন্য হাত উঠালেই চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে যেত। এই কারণে তার দোয়ার এক বিশেষ প্রভাব পরিলক্ষিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানদের জন্য দোয়া করেছেন। তিনি তাদের সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য অপরাধের মাগফিরাত কামনা করেছেন। হাই, যার জন্য প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, সে তো সুনিশ্চিতভাবে মাগফিরাত লাভ করেছেন এবং জান্নাতি। আর এমনিতেও আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেক সাহাবী জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর থেকে তিনি বহু হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ অসংখ্য হাদিসের রাবি হচ্ছেন হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বহু সাহাবী ও তাবী বুজুর্গ হাদিস এর বর্ণনা করেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে কাব্যের প্রতিভাও ছিল। হুনাইন যুদ্ধের অভিজ্ঞতায় তিনি একটি কবিতা ব্যক্ত করেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় সাহাবী এবং চাচাজান ছিলেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মূলত প্রত্যেক সাহাবী তাদের জীবনের সর্বস্ব বিলীন করে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গোলামির মধ্যে নিজেকে নিযুক্ত রেখেছি। হ্যাঁ, এভাবে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকভাবে এক একজন বুজুর্গ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানতে পারি। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে আরও একজন বুজুর্গ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।